এই রমজানে বাজার পর্যবেক্ষণ কমিশন পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 10টি টিম কাজ করছে। তো ঢাকা মহানগরীর এই ঐতিহাসিক যে কাপ্তান বাজার, এইখানে তদারকি করে আমরা ইফতারের সামগ্রী যেখানে বিক্রি হচ্ছে সেই পণ্যগুলোই মূলত আমরা একটু দেখলাম। মুদি দোকানে বিভিন্ন পণ্য, যেমন আমরা দেখলাম ছোলা, চিনি, লাচ্চা, সেমাই, এগুলো বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক কমেছে। প্রথম রমজানে যেমনটি ছিল 90 টাকা, 95 টাকা, 100 টাকা কেজি আমরা দেখেছি ছোলা, সেই ছোলা আজকে আমরা দেখলাম 80 টাকা, 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অনেকটা কমেছে। একই সাথে অন্যান্য পণ্য অ্যাভেলেবল রয়েছে এবং দামটা নিম্নগামী। আমরা ইফতার সামগ্রী যেখানে তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করেছি, সেখানে কিছুটা অনিয়ম আমরা দেখেছি। অর্থাৎ যেভাবে হাইজিন মেনটেন করার কথা ছিল সেই হাইজিন তারা 100% মেনটেন করতে পারছে না, তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে মুরগির বাজার যে দেখলাম, আপনারা জানেন যে সোনালী মুরগি যেটি অরিজিনাল বলা হয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই অরিজিনাল যে সোনালী মুরগি সেটিটাকে কালার বার্ড বিক্রি করছে অরিজিনাল নাম দিয়ে। তো সেই বিষয়ে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা এটি চেনার যে উপায় সেটিও বলেছেন। তো এরপরে আমরা আরেকটি বাজারে যাব। জনস্বার্থে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকে। খামির কোথায় করেছেন? এই যে খামির করে রাখছি এখানে। কখন করেছেন? করেছি সকাল 10টা। 10টায়। আর কি কি দিয়েছেন? আর দিয়েছি বেসন। বেসন? হ্যাঁ। বেসন দিয়েছি, ডালের বেসন। হ্যাঁ। ওই ডালের বেসনের সাথে এই ময়দা দিয়েছি, আটা দিয়ে ওগুলা মিক্সার করি তারপরে জিনিস বানাবো। আরো কিছু দিয়েছেন আপনি? না, আর অন্য কিছু একটা ব্যবহার করি না, আপনি দিয়েছেন। আপনি দেখেন, আমরা টেস্ট করে। চিনি দেন নেই? চিনি তো আছে, চিনি আছে। চিনি কথা তো বলেন না। সেটা ওই যে চিনি, হ্যাঁ, আমাদের এই যে চিনি আছে, এই যে তেল। এটা একটু দেখি চিনিটা কেমন। জি চিনি, জি চিনি। আর একটু হাইড্রেস দিয়েছেন অল্প? না, হাইড্রোস দিই না, হাইড্রোস দিই না আমরা। হাইড্রোস দিলে জিনিসটা এই রমজান মাসে হাইড্রোস খাওয়াইলে মানুষের ক্ষতি হয়, এটা আমরা জানি। এই জন্য আমরা হাইড্রোস কোনো ব্যবহার করি না। আর হাইড্রোস আমাদের মধ্যে টোকায় পাইবেন না, ঠিক আছে? আমরা হাইড্রোস ব্যবহার করি না। আমরা অন্য কিছু দিই না। হাইড্রোস কোনো দুর্নীতি কোনো জিনিস দেই না। হাইড্রোস দিই না আমরা দেখেন হাইড্রোস দিই না, ঠিক আছে? কারণ আমি একটু পাতলা করলে হাইড্রোস দেওয়া লাগে না। এটা অনেক কারিগরে বুঝো না। জি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি তো ভেতরে। আচ্ছা, আপনি যেমনটি বললেন যে এই রমজানে ম্যাক্সিমাম রোজাদারই চান শরবত খাওয়ার জন্য, এবং গোড়টা তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে অনেকের। কিন্তু এই গোড়টা দেখলাম যে আসলে ভালো গোড় না। গোড়ের ভিতর কেমন যেন একটু কালো রং দেওয়া হয়েছে, প্যাকেট করা হয়েছে, প্যাকেটের উপরের অংশ শুধু রংটা, নিচের অংশ সেই রংটা নেই। এবং এটি চিটে গোড় বলে আমাদের কাছে মনে হয়েছে। সেই গোড়গুলো আমরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছি এবং দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ী কমিটি যিনারা রয়েছেন কমিটিকে। হ্যাঁ, স্যারে বলেছে যে আমরা একটু পরিষ্কার থাকার জন্য আর ওই যে কালো পেপার যাতে আমরা ব্যবহার যাতে না করি, এই জন্য বলেছে স্যারে যে কালো পেপার ব্যবহার বন্ধ করার জন্য আর পরিষ্কার রাখার জন্য। আমাদের এখানে মোটামুটি পরিষ্কার পেয়েছে, তাই এই জন্য আমাদের স্যার ধন্যবাদ দিয়েছে। এবং এই পেপারগুলা থেকে বাদ করার জন্য, সাদা কিছু ব্যবহার করার জন্য এবং ময়লা আবর্জনা সব পরিষ্কার করার জন্য স্যার এটা বলেছে। আমাদের হালকা পাতলা একটু অপরাধ তো সবসময় থাকে, এটা তো আপনারা সবাই জানেন। তো আমাদের অপরাধের জন্য এই জন্য আমার ফিস স্যার 2000 টাকা করেছে, বেশি না। আর হবে না? না স্যার, আমাদের টিম আপনি নেক্সটে যখন আসবেন তখন দেখবেন আমাদের এখানে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? আমরা আজকের থেকে মনে করেন পেপার বন্ধ করে দেবো। এখন টাকা সিস্টেমের জন্য আমরা জিনিসপত্র মালিকের কইসে আমরা সাদা পেপার নিয়ে আসবো, ঠিক আছে? আর কোনোদিন এই পেপার ব্যবহার করবো না। 2000 টাকা জরিমানা করবেন। ঠিক আছে।